আমি আছি আমাদের গ্রামেরই সাতুরিয়াতে, সুগ্রাম ইউনিয়নের সাতুরিয়া। তো জায়গাটাতে প্রতি বছর আসি বা প্রতিবারই আমার আসা হয়, আমার খুব প্রিয় একটা জায়গা। কিন্তু জায়গাটা একটা অন্য কারণে আমি ভিডিওটা তুলতেছি। ভাইরাল হওয়ার পর থেকে এই জায়গাটার অবস্থা মানে মাছ বাজারের মতো হয়ে যাচ্ছে। আমি সামনে আগাবো ভিডিও তোলার জন্য, তবে কথা বলতে বলতে আগাচ্ছি। আমি আমার দুই বন্ধুর সাথেই আছি। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি ঠিক আজকে হচ্ছে 1 আগস্ট, আমি লাস্ট 15-16 দিন আগে আমি এখানে আসছিলাম। তো পুরো একটা মানুষও নাই, মানে একটা মানুষও ছিল না। তো আজকের অবস্থা হচ্ছে পুরো এলাকাতে মানুষে মানে বইরে গেছে। কাকা কি অবস্থা? মানুষ তো আমার পরিচিত মানুষজন আছে জায়গাতে। তো মানে এখানে হাঁটার কোনো উপায় নাই, এত পরিমাণে জ্যাম লেগে আছে। এটা কিন্তু একটা বিলের ভিতরে, একদম বিলের সেন্টারে, কোটালীপাড়ার ভিতরে, গোপালগঞ্জের কোটালীপাড়া। তো মানুষজনের অবস্থা দেখানোর জন্য ভিডিওটা আজকে আমি তুলতেছি। হ্যাঁ, মানে এটা অদ্ভুত রকমের একটা কাজ করতেছে। প্রতিবার এখানে আসি কিন্তু মানুষজন জানতো না জায়গাটা। না জানার ফলে আমরা খুব আনন্দ করে বা হাওয়া বাতাস খাইয়া পানির শব্দ শুনতে শুনতে এখান থেকে যাইতাম। কিন্তু আজকের অবস্থা হচ্ছে কি, আজকে না, লাস্ট 3-4 দিন ধরে ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার পর থেকে মানুষজন আশেপাশে যত যা আছে, বলেন ভাই। আরে ভাই, আমি প্রতিদিন আসি এখানে, এরকম অবস্থা হয় না, এর জন্য ভিডিওটা তুলতেছি। তো কাহিনী হইতেছে এখান থেকে হেঁটে যাওয়াটাই মুশকিল হয়ে যাইতেছে, এত পরিমাণ মানুষ। এটা অদ্ভুত লাগতেছে। আমার বাড়ির পাশে একটা বিলের ভিতর, তো এত মানুষ কিন্তু এখানে মানে এখানে থাকার কথা না, চেনার কথা না। একটা ভিডিও পোস্ট করা হয়েছে, কয়েকটা ভাইরাল হয়ে গেছিল। তো ভাইরাল হওয়ার পর থেকে এই সাতুরিয়া বিল একদম মানুষে ভরে গেছে। এই পাশে যদি টাকা, এই পাশটা হচ্ছে উত্তর পাশ, এই পাশ কোটালীপাড়া থেকে দক্ষিণ পাড় দিয়ে আসা যায় সোনাটিয়া বা এর ভিতর থেকে। আর এই পাশ থেকে হচ্ছে সোয়াগ্রাম দিয়ে আসা যায়, আর এই পাশ থেকে ডুমুরিয়া বা কান্দি, এই পাশ থেকে আসা যায়। তো পুরো মানুষের অবস্থা দেখাইতেছি আমি অবাক হয়ে গেছি। এই জায়গাটা ঠিক আমি একা একা বসে বসে আমার দুই বন্ধুর সাথে আড্ডা মারতে মারতে সময় কাটাচ্ছিলাম। কিন্তু আজকের অবস্থা, ও মাই গড, অদ্ভুত লাগতেছে জিনিস দেখে। এত মানুষ, হাজার হাজার মানুষ মানা যায়, লাখ লাখ মানুষের মতো পুরো টোটাল এরিয়াতে মানুষ ভরা। এই পাশটাতে হচ্ছে দক্ষিণ পাশ, আর এই পাশটাতে হচ্ছে উত্তর পাশ। পুরো মানুষে ভরা, যানজট, গাড়ি ঘোড়া একদম ভরে গেছে। আমার দুই বন্ধুকে আমি হারাই ফেলছি, ওদের খুঁজে আবার কথা বলা শুরু করি। পুরো এলাকা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে জ্যাম, আর এই পাশ জুড়েও জ্যাম। মানে গাড়ি নিয়ে ঢুকলে পরে একদম থেমে থাকতে হবে, এখানে চলাফেরার কোনো সিস্টেমই নাই। দুই বন্ধু নিলে একটু উত্তর পাশটাতে আগাচ্ছি। এই পাশটাতে হচ্ছে, এই গ্রামটার নাম যেন কি সোনাটিয়া নাকি, সোনাটিয়ার ভিতর থেকে দক্ষিণ পাড় হয়ে সোনাটিয়ার ভিতর দিয়ে আসা যায়। তো এই পাশ থেকে, পশ্চিম পাড় থেকে মানুষজন এই পাশ দিয়ে বেশি আসে, আর এই পাশের রাস্তা দিয়ে হচ্ছে সোয়াগ্রাম থেকে আসে। হ্যাঁ, তো এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি ব্রিজের উপর গিয়ে যে মানুষের অবস্থা কি। আমি আজকে আসছি শুধুমাত্র একদম মানুষকে দেখার জন্য, যে কি পরিমাণ মানুষের ক্রেজ। মানে ঘোরার জায়গা আমাদের খুবই কম, একটা জায়গা পাইলে পরে হ্যাঁ মানুষজন একদম পাগল হয়ে যায় সেই জায়গাটাতে যাওয়ার জন্য, ভিডিও তোলার জন্য, ছবি তোলার জন্য। পুরো রাস্তার জুড়ে এক ওয়েতে জ্যাম লেগে গেছে, আসার কোনো উপায় নাই। আসার জন্য গাড়িগুলো থামে আছে, পুরো ফিরতেও পারতেছে না কেউ, আসতেও পারতেছে না কেউ। মানে এমন একটা অবস্থা। ঢাকার জ্যাম এখন এই সাতুরিয়ার বিল, এটা কিন্তু একদম ডাবরা বিল। পুরো রাস্তা জুড়ে হচ্ছে প্রায় 1 কিলোমিটারের জ্যাম এই পাশটাতে, এই উত্তর পাশটাতে। মানুষজন, গাড়ি, মানে একদম পুরো মানে বরফের মতো হয়ে আছে, লড়তে পারতেছে না, জমতে ইয়ে হতে পারতেছে না। এই পাশটাতেও সেম অবস্থা, মানুষজন একদমই নড়তেই পারতেছে না, জায়গা থেকে হাঁটতেই পারছে না, এমন একটা অবস্থা। গাড়ির এত জ্যাম পুরো এলাকাটাতে। হ্যাঁ, ওই পাশে আবার একজন প্রাইভেট কার নিয়েও আসছে দেখতেছি। ভাই কি অদ্ভুত লাগতেছে, আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে। এই কারণে হেঁটে হেঁটে আগানোই সম্ভব না, মানুষজনের এত পরিমাণে ভিড়, হেঁটে যাওয়াই সম্ভব না। মানে আমাদের দেশের একটা অবস্থা হচ্ছে কি, মানে ঘোরার জায়গাটা খুবই কম,
তো যে জায়গাটা একবার একটু অনলাইনে বা কারোর মাধ্যমে জানার চেষ্টা হয়, আমি একটু নিচ দিয়ে নামে দেখতেছি, কারণ উপর দিয়ে যাওয়া সম্ভব হইতেছে না, রাস্তা ছেড়ে নিচ দিয়ে হাঁটতে হচ্ছে। তো ঘোরার জায়গা খুবই কম, পুরো গাড়িগুলো থেমে আছে ভাই। সামনে আর যেতে পারলাম না, সামনে ভিডিও করার জন্য ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া সম্ভব না। পুরো জায়গাটাই হচ্ছে মানুষজন হাঁটতেই পারতেছে না, যে আমরা দাঁড়াই আছি, আমরা একটা পাও আগাইতে পারতেছি না, মানুষের অবস্থা। ভাই জেমে বসে আছে, তবে মজা থামতেছে না গো। আমরা ব্যাক করবো আর সামনে ভিডিও তোলার জন্য যাব না, কারণ হচ্ছে এখানে হাঁটাই যাইতেছে না। তোমরা ফিরবা কেমনে এখান থেকে? আমরা একটু মূল স্পটের দিকে যাই। আমরা আসলে এতক্ষণ হচ্ছে মানুষজন দেখাইতেছিলাম যে জ্যামে থেমে আছে, তো বিলের মধ্যে, পুরো বিলের মধ্যে একটা জ্যাম, সে জ্যামের মধ্যে থেমে আছে সেটা দেখানোর চেষ্টা করছি। মূলত এবার বলার চেষ্টা করি এখানে আসার কারণ। এখানে একটা মাছের প্রজেক্ট আছে এই পাশে, আর এই পাশে একটা রাস্তা হয়েছে নতুন, একদম এই বছরে নতুন হয়েছে। এই রাস্তাটা ছিল আগে হচ্ছে ইটের রাস্তা, তো এখানে তেমন সুন্দর ছিল না, এই ইঁদুরে নষ্ট করে ফেলতেছে, বসার কোনো সিস্টেম ছিল না। আর নতুন রাস্তা হওয়াতে আর দুই পাশে সুন্দর করে সিমেন্টের বস্তাগুলো দেওয়া হয়েছে, তো দেখতে ভিউটা ভালো লাগতেছিল। তো এই জন্য আসলে মানুষের আগ্রহ, আর কয়েকটা ড্রোন ভিডিও আর কিছু ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে মানুষের এরকম চাপ, মানুষজনের চাপ, মানুষ উপভোগ যা করতেছে তার চেয়ে মনে হয় ভোগান্তিটা বেশি পাচ্ছে এই জায়গাতে। এবার সে দুই পাশে আবার দেখতেছি বেশ ঝালমুড়ি, বিভিন্ন রকম মেলার ছোটোখাটো আয়োজন করছে। মূলত এই ভিউটা দেখার জন্য আসছে। জাস্ট লোক দেখ, এই বস্তা, এই রাস্তাটা হচ্ছে সর্বনাশের অন্যতম কারণ এবছরের। এর জন্য ছবি তুলবো না, আগে একটু দেখেছে মানুষ। হ্যাঁ, দুই পাশে আবার খুব মেলা টেলা বসছে। হ্যাঁ, এলাকায় কিছু ছিল না। আমি ঠিক আজ থেকে 15 দিন আগে আসছিলাম, একটা মানুষও ছিল না তখন। আমার এক দুই বন্ধু নিয়ে আড্ডা মারতে আসছিলাম, প্রতিদিনই আসি, প্রায় দিনই আসি এখানে, বাইকটা নিয়ে আড্ডা দিতে আসি। তো তখন এই জায়গাটা পুরো ছিল ফাঁকা, মানে একটা মানুষও ছিল না, বেশ আড্ডা মারতে আরাম লাগতেছিল। তো অদ্ভুত লাগতেছে, এবং ভিডিওটা তোলার মূল কারণ হচ্ছে এটাই যে একবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানুষজন সৌন্দর্য চোখে পড়ছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে জায়গাতে, খুব অবাক লাগতেছে, একদম নষ্ট করে ফেলছে জায়গাটা একদমই। হ্যাঁ, সবাই বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য, বিভিন্ন মেলার জিনিসপত্র, বাদাম টাদামের খোসা ফেলাইয়া জায়গাটা একদম অস্বাভাবিক করে ফেলছে। তো জায়গাটাকে খুব সুন্দর ছিল এবং ভাল লাগতেছিল তখন দেখতে, তবে এখন মানুষের চাপে জায়গাটা নষ্ট হয়ে গেছে, খুবই নষ্ট হয়ে গেছে। বাদাম, ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি, বেলুন, পুরো মেলা পড়ছে পুরো জায়গাটা, দোকানপাটে স্থায়ী দোকান হয়ে গেছে এই জায়গাগুলোতে। হ্যাঁ, স্থায়ী অস্থায়ী। আমি জাস্ট আজকে মানুষ দেখানোর চেষ্টা করতেছি আমার অভিজ্ঞতার সাথে, তবে জায়গাটা একদম নোংরা করে ফেলতেছে। বেশ একটা স্থায়ী দোকানও বসছে, এই যে দোকান, তো ফুচকা টুচকা খাওয়া দাওয়ার জন্য, ঝালমুড়ি ফুচকার জন্য। তো একদমই নতুন, 2-3 দিন হয়েছে এখানে দোকানটা বসছে। এই পাশটাতে মানুষের পরিমাণ একটু কমই আছে, তো এই পাশটাতে মানুষের পরিমাণ একটু কম আছে। তো যে জিনিসটার জন্য ভিডিওটা তুললো, মানুষ দেখানোর জন্য আর আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। মানে অদ্ভুত লাগতেছিল এই কারণবশত, আমাদের অদ্ভুত না, জানাশোনাই আমাদের দেশের ঘুরতে যাওয়া বা সময় কাটানোর জায়গা খুবই কম মানুষের তুলনায়। তো সেই জন্য মানুষ একটু ফাঁকা জায়গা পাইলে পরে বা একটু সুন্দর জায়গা পাইলে পরে সেখানে হুমড়ি খায় পড়ে, এবং মানুষজন সবাই মিলে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করে। তো আমার খুব ভাবতেছিলাম, তো আমি প্রতিদিন থেকে আসি, তো ভাবছিলাম মানুষজন এটা না জানে যে এখানে সুন্দর একটা জায়গা, মানুষজন এটা না চেনে, মানে উপভোগ করার জন্য, খুব রিল্যাক্স করার জন্য খুব দারুণ। তো হ্যাঁ, কিন্তু মানুষ
কিভাবে একটা ভিডিও থেকে পুরো ভাইরাল টাইরাল হইয়া জায়গাটা একদম পুরো মানুষের কোলাহলে একদম বাজারঘাটের মতো হয়ে গেছে। তো যাকে এটাই ব্যাপার, কিছু করার নেই। মানুষজনের ক্রেজ কয়েকদিন থাকবে হয়তো বা এই মৌসুমটা থাকবে, পরের মৌসুম থেকে মানুষজন হয়তো বা এটা এত গুরুত্ব দেবে না, পুরো নষ্ট করে ফেলছে মানুষজনের জায়গাতে। তো এটুকুই আমার ভিডিওতে ছিল। তো মানুষের মানে মানে আমার অভিজ্ঞতা থেকে, এই মাছের প্রজেক্ট থেকে, সাতুরের মাঝে বিলের মাছের প্রজেক্ট থেকে। ঠিক আছে, টাটা।